হরে কৃষ্ণ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগন্নাথের রথযাত্রা মহা উৎসব কি। তা আপনাদের রথযাত্রা কেমন লাগলো কালকে বলুন? সবাই ভালো লেগেছে? সবাই আনন্দ পেয়েছেন তো? কারণ জগন্নাথ হচ্ছে আনন্দের দেবতা। আমাদের আনন্দ কীভাবে আসে জানেন? মুখ থেকে। যখন ভালো ভালো প্রসাদ দেয় তখনই আনন্দ। আর জগন্নাথ আমাদের কি দেয়? ভালো ভালো প্রসাদ। আর সেই প্রসাদ পেয়ে আমরা এই জগৎবাসীরা প্রসন্ন হই। এখন ভগবানের এইটাই কৃপা। হ্যাঁ, কৃপাময়ের এই যে কৃপা, কৃপাময়ের এর চেয়ে বড় কৃপা আর থাকে না। সেজন্য জগন্নাথ আমাদের জন্য এই আয়োজন করেছেন। আমি কালকে বলেছিলাম যে জগন্নাথ এসেছেই আমাদের প্রসাদ বিতরণ করার জন্য। সেই প্রসাদের কথা আমরা শুনেছি, কীভাবে এই জগতে প্রসাদের প্রকট হয়েছে। সেজন্য আমাদের সবসময় জগন্নাথের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। দেখুন, এমন একজন দেবতা যিনি প্রসাদের জন্য আমাদের এখানে আবির্ভূত হয়েছেন। তো সেজন্য জগন্নাথকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জয় জগন্নাথ, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছো। তো উড়িষ্যায় দুজন ব্যক্তি ছিলেন। একজনের নাম হচ্ছে অম্বরীশ, আর একজনের নাম হচ্ছে পুণ্ডরিক। তো পুণ্ডরিক যিনি ছিলেন তিনি ছিলেন ব্রাহ্মণ পরিবারের, আর যে অম্বরীশ তিনি ছিলেন ক্ষত্রিয় পরিবারের। কিন্তু এরা পরিবারভুক্ত হলে কি হবে? তারা ছিল পাপের একটা কি বলে মহাসাগর। যেমন আমরা শুনেছিলাম যে জগাই আর মাধাই যে পাপ করত, তারা শাস্ত্র থেকে পাপ করত। বুঝতে পারছেন? জগাই মাধাই যে পাপ করত তারা শাস্ত্র থেকে পাপ করত। কীভাবে? শাস্ত্রে দেখতো কোন পাপ করলে বেশি পাপ হয়। হ্যাঁ, যেমন বলছে লুণ্ঠন করা, কারোর সম্পত্তি অপহরণ করা হচ্ছে পাপ, কিন্তু কেউ যদি ব্রাহ্মণের সম্পত্তি অপহরণ করে তাহলে বেশি পাপ। বলে কারো স্ত্রীকে অপহরণ করা হচ্ছে পাপ, ব্রাহ্মণের স্ত্রী মানে কন্যাদের অপহরণ করলে বেশি পাপ। তা তারা তাই করত। এরকম শাস্ত্র দেখে দেখে পাপ করত। তো এই যে দুইজন পুণ্ডরিক আর অম্বরীশ, এরাও এরকম পাপী ছিল। এরা দুনিয়ার সব পাপ করত, পাপ কাজে আসক্ত ছিল। হ্যাঁ, তারা কোনোদিন ব্রাহ্মণ, যেমন অম্বরীশ কি পুণ্ডরিক, উনি ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ব্রাহ্মণের কাজ জীবনও করেনি। ব্রাহ্মণের কাজ কি জানেন আপনারা? হ্যাঁ, ব্রাহ্মণের কাজ হচ্ছে যজন, যাজন, পঠন, পাঠন, দান, প্রতিগ্রহ। ব্রাহ্মণ নিজে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবে, আবার আপনাকেও পড়াবে। দেখবেন আগের দিনে যত গুরুকুল ছিল, গুরুকুলের প্রভু সামনে চলে আসুন, সামনে চলে আসুন। আগের দিনে যে গুরুকুল ছিল, সেই গুরুকুলগুলো কারা চালাতো? ব্রাহ্মণরা চালাতো। কারণ তাদের কর্তব্য ছিল সমাজকে শিক্ষিত করা। কিন্তু কলিযুগের কারণে, কলিযুগের অনেক, আজকে থেকে আমরা মহাপ্রভুর সময় দেখতে পারি, আজকে থেকে 500 বছর আগেও যখন মহাপ্রভু এই জগতে ছিলেন, হ্যাঁ, উনি
লীলাবিলাস করেছেন, তখন বা তার 200-100 বছর পরে অবধিও ব্রাহ্মণরাই এই যে শিক্ষার কার্যটা করতেন। তখনও বর্ণাশ্রমটা ছিল মোটামুটি, কিন্তু মহাপ্রভু যার পরে কিছুদিন পরে এখন ধীরে ধীরে কলির প্রভাব যত বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, বর্ণাশ্রম রীতি চলে গেছে। কেন? কিন্তু আবার আপনি মনে করতে পারেন যে ব্রাহ্মণ শুধু জন্মগতভাবে হয় না। শাস্ত্রে বলছে ব্রাহ্মণ কখনো জন্মগতভাবে হয় না, ব্রাহ্মণ তার কর্ম অনুযায়ী হবে। হ্যাঁ, কর্ম অনুযায়ী ব্রাহ্মণ হবে। যেমন ডাক্তারের ছেলে কখনো ডাক্তার হয় না, সবসময় হয় না, যদি হয় ভালো হয়, কারণ সে বাবার কাছ থেকে দেখেছে, শিখেছে, আবার তিনি যখন প্র্যাকটিস করছেন তখন সে ভালো ডাক্তার হয়। ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণ হয় তাহলে সে ভালো ব্রাহ্মণ হয়, কিন্তু ব্রাহ্মণের ছেলে যদি মানে অন্যর ছেলে যদি ব্রাহ্মণ হয় তাহলে তাকে শিখতে হয়, সবগুলো আয়ত্ত করতে হয়, ব্রাহ্মণের যে গুণগুলো। হ্যাঁ, সেই জন্য কখনো শাস্ত্রে বলেছে জন্মগতভাবে কোনো ব্রাহ্মণ হয় না। শাস্ত্রে বলেছে জন্ম না জায়তে শূদ্র। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। জন্ম না জায়তে শূদ্র সংস্কারও দ্বিজ ভবেৎ। হ্যাঁ, যখন সংস্কার হয়, দেখবেন ব্রাহ্মণদের বাচ্চাদের ওরা 8 বছরে 12 বছরে সংস্কার করে, পৈতাদান, উপনয়ন সংস্কার। এখন তো ঠিক মতো ঠাও করে না, করলেও ওই 11-12 দিন একটু নিরামিষ খায়, একটু পালন করে, তারপরে হরে কৃষ্ণ সব ছেড়ে দিয়ে আমি এখন ব্রাহ্মণ হয়ে গেছি, পৈতা লাগিয়ে ব্রাহ্মণ। না, কর্মে থাকতে হবে। কর্ম যদি ঠিক না থাকে তাহলে তিনি ব্রাহ্মণের সংস্কার পাবে না। যে ব্রাহ্মণ বলেছে কখনোই নিজেকে বলতে পারবে না, কেন সে কাজ করে অন্য শূদ্রের কাজ, মানুষের বাড়ি চাকরি করে, কোনো কোম্পানির চাকরি করে, তাহলে সে ব্রাহ্মণ হয়? হয় না। হ্যাঁ, সেজন্য শাস্ত্রে বলেছে যে কর্ম অনুযায়ী তাকে আশ্রমে থাকতে হবে, হ্যাঁ, বর্ণে থাকতে হবে। যেমন ব্রাহ্মণের কাজ হচ্ছে যজন, যাজন, পঠন, পাঠন, দান, প্রতিগ্রহ। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে, ক্ষত্রিয় কী করে? ক্ষত্রিয়দের কাজ হচ্ছে যুদ্ধ, বিগ্রহ, দেশ শাসন, হ্যাঁ, আইন সংস্কার, এগুলো সব ক্ষত্রিয়দের কাজ। তো এই যে অম্বরীশ এবং এই যে পুণ্ডরিক, এরা কেউই তাদের নিজের কার্য করতেন না। হ্যাঁ, তারা ইচ্ছামতো স্বেচ্ছাচার জীবনযাপন করতেন এবং পাপময় জীবনযাপন, শাস্ত্র থেকে পাপ করত। হ্যাঁ, শাস্ত্র থেকে পাপ করত। তো দেখুন সব জায়গায় তো আর সেরকম হয় না। তো কিছু কিছু জায়গায় আছে, দেখুন আমাদের এলাকায় কখনো কীর্তন হচ্ছে, এই যে এখন কীর্তন হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, ভগবানের কথা হচ্ছে, এই শুনে মাঝে মাঝে মানুষের হৃদয় পরিবর্তন হয় না? হ্যাঁ, দেখা যায় প্রত্যেকবার রথের সময় আসলে এই প্রোগ্রাম হয়ে গেলে 2-1 ভক্ত আমাদের বেড়ে যায়। কেন? 2-1 মনে করে, তাদের হৃদয়ের সংস্কার হয়ে যায় কি, যে না, এতদিন তো এরকম জীবনযাপন করলাম, আজকে একটু ধর্মময় জীবনযাপন করি, হ্যাঁ, শাস্ত্রীয় জীবনযাপন করি, দেখি কেমন হয়। হ্যাঁ, তখন তারা বলে, না প্রভু খুব ভালো, আমরা ইস্কনে এসে খুব আনন্দ পেয়েছি। খুব আনন্দ পাচ্ছি। কেন? আমরা এই যে আপনার কত সুন্দর প্রত্যেকদিন সকালে উঠে মঙ্গল আরতি করেন, ভগবানের নাম গান করেন, হ্যাঁ, তারপর কত সুন্দর তিলক পরেন আপনারা, হ্যাঁ, শিখা রাখেন, হ্যাঁ, এবং সবসময় মালা জপ করেন, হ্যাঁ, নিরামিষ ভগবানকে ভোগ লাগিয়ে খান, এগুলো আমাদের খুব ভালো লাগে, খুব ভালো লাগে প্রভু। হ্যাঁ, এই যে আপনারা কথাগুলো বলেন সেগুলো আমাদের কাছে খুব ভালো লাগে। অনেক পাঠক আছে জগতে, হ্যাঁ, কান্নাকাটি করে একেবারে হরি বল করে দেবে, কিন্তু আপনারা কান্নাকাটি করেন না, কিন্তু ঠিক আছে, কিন্তু কথাগুলো বুঝান, সেগুলো শুনে আমাদের ভালো লাগে, এই করে আমাদের খুব ভালো লাগে। তো এক জায়গায় কীর্তন হচ্ছিল খুব, হ্যাঁ, ভগবানের নাম কীর্তন হচ্ছিল,
সেই কথাগুলো ওদের কানে ঢুকেছে, এই দুইজনের, কার? পুণ্ডরিক আর অম্বরীশ। যখন এই কথাগুলো তারা শুনলেন, শোনার পরে তারা ভাবলেন যে হায় হায়, আমরা যে পাপ কর্ম করেছি এর থেকে পরিত্রাণের কি আছে? তখন তারা কি করলেন? কিছু ব্রাহ্মণদের কাছে গেলেন, যাজ্ঞিক ব্রাহ্মণ। হ্যাঁ, আমরা শুনেছি সকালবেলা যে ব্রাহ্মণ দুই প্রকারের হয়। এক প্রকারের ব্রাহ্মণ হচ্ছে যাজ্ঞিক ব্রাহ্মণ, যারা যজ্ঞটজ্ঞ করে, বিভিন্ন রকমের পূজা আর্চা করে, আচরণ করে। আর এক রকমের ব্রাহ্মণ হচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণ। হ্যাঁ, বৈষ্ণবীয় আচরণ করেন, হ্যাঁ, এবং ভগবানের নাম গান করেন। তারা যে এই ব্রাহ্মণের যে কার্যগুলো আছে সেগুলো পালন করেন। বুঝতে পারছেন? যেমন ইস্কনে যারা ব্রাহ্মণ আছে তারা কি করে? নিজে পাঠ করে, অন্যকে পাঠ শিখায় বা শোনায়। করছে না? হচ্ছে কি না? আমি একমাত্র এখানে পাঠক হয়ে বসে থাকবো না, আমি নিমাইকেও শিখাচ্ছি, আমি ভীমকেও শিখাচ্ছি যে না, ভীমও কদিন পরে পাঠ করবে, দেখবেন, তাই না? যজন যাজন তাকে শেখানো হচ্ছে, তিনি হ্যাঁ দান প্রতিগ্রহ। আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি না, কিন্তু আমি একা খাচ্ছি। এই ভোগ রান্না করে প্রসাদ বানিয়ে কাকে খাওয়াচ্ছি? আপনাদের খাওয়া দিচ্ছি। হ্যাঁ, হইল কি না? দান প্রতিগ্রহ। হ্যাঁ, তারপরে পঠন পাঠন, আমি পাঠ করছি, আবার আমিও আপনাদের পাঠ করার সুযোগ দিচ্ছি। এরকম এই ছয়টা হচ্ছে ব্রাহ্মণের কর্ম: যজন যাজন, পঠন পাঠন, দান প্রতিগ্রহ। এ হচ্ছে বৈষ্ণবদের কাজ। এরা হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ, যারা এই সমাজে ভগবত ভক্তির শিক্ষা প্রদান করেন। আগের দিনে বৈদিক ব্রাহ্মণ যারা ছিলেন তাদের এই কর্তব্যই ছিল। দেখুন, আমরা যখন সুদামা বিপ্রের কথা শুনি, তিনি কি করতেন? একেবারে ব্রাহ্মণের যা নিয়ম ছিল সেই রকম চলতেন। একদিন সুদামা বিপ্র কি করেছে? সুদামা বিপ্র প্রত্যেক দিন 5 বাড়িতে ভিক্ষা করতেন, সে দিক আর না দিক কেউ। হ্যাঁ, প্রথম বাড়িতে ভিক্ষা করতে গেছে, তাড়িয়ে দিচ্ছে। আপনারাও করেন মাঝে মাঝে। আমাদের এখান থেকে যারা যায় কালেকশন করতে, প্রভু দূর থেকে দেখেই বলছে, এই আমাদের বাড়ি না, আমাদের বাড়ি না, বলে যে আমরা আমাদের শত্রু আসছি। সুদামা বিপ্র, হ্যাঁ, তো কি করেছে? প্রথম বাড়ি গেছে, তাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় বাড়ি গেছে, ওই দরজা, মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে ঝট করে। সুদামা বিপ্র এখন কি করবে? হ্যাঁ, মুখের উপর দরজা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখুন এই যে এগুলো তো অন্যায় কাজ। হ্যাঁ, শাস্ত্র বলছে সাধুদের দেখে যারা মাত্র মুখ ব্যাখ্যা করবে, চোখ ভ্যাংচাবে, মুখ ভ্যাংচাবে, তাদের সমস্ত পুণ্য চলে যায়। সাধুদের দেখে যদি কেউ একটু আনন্দ প্রকাশ না করে, আপনার বাড়িতে একজন সাধু গেছে, তাকে এক গ্লাস জল প্রদান না করেন, তাকে একটু বসার আসন না দেন, তাহলে তারা আপনার সমস্ত পুণ্য নিয়ে চলে যাবে। সে, আপনি জানেন না, এটা শাস্ত্রের নির্দেশ। আর শাস্ত্র কখনো অব্যর্থ নয়, মিথ্যা নয়। শাস্ত্র পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা হচ্ছে সনাতন ধর্ম, যেটা সত্যি ধর্ম, যেখানে এত প্রেম, এত মৈত্রী। আমাদের সমাজে কত মানুষ আছে, আমরা কালেকশন করলেই দেখতে পাই, নাস্তিক বলে আমরা নাস্তিক, আমরা পুজো পুজো করি না, দাও। হ্যাঁ, কিন্তু সনাতন ধর্মে কেউ বলছে, এই তুই নাস্তিক, তোর গলা কাটবো। কিন্তু অন্য ধর্মে যান, ওরে বাবা, ওদের বিরুদ্ধে কিছু বললেই আপনার গলা শেষ। এই জন্য আমাদের সনাতন ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম জগতের, প্রেমের ধর্ম। এর চেয়ে প্রেম কি আছে বলুন? চৈতন্য মহাপ্রভু প্রেম নিয়ে এসছে, এনেছি ঔষধি মায়া, আরে নাসিবারও লাগি,
হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আমাদের এই মায়া দূর করার জন্য ঔষধ নিয়ে এসেছেন মহাপ্রভু। আর সেটা কি? কৃষ্ণ প্রেম। আর কোথাও নেই রে বাবা। এই যে এত আনন্দ, এত প্রেম কোথাও নেই। সবাই সবাই শুধু অনুশাসন দিয়ে বেঁধে রাখে, আর সনাতন ধর্ম প্রেম দিয়ে বেঁধে রাখে। হ্যাঁ, আর আপনারা বলতে পারেন, কেউ যদি এখানে একজন নাস্তিক থাকেন, হ্যাঁ তোর প্রসাদ খাবো না, কেউ কিছু বলুন, ঠিক আছে না বাবু তুমি চলে যাও, হরে কৃষ্ণ। কিন্তু অন্য জায়গায় গিয়ে বলুন, এই করবো না, এই ধরে একবারে দেবে ছেঁচা। ছেঁচা বোঝেন তো? চালতে ছেঁচা দেখেছেন? চালতে ছেঁচা। সেজন্য আমাদের এই ধর্ম হচ্ছে সবচেয়ে মহান ধর্ম। সনাতন ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম জগতে কিছু নাই। আর এটা হচ্ছে প্রকৃত ধর্ম। সেজন্য শাস্ত্র বলছে, ধর্ম পজ্জিত কৈতব অত্র পরমা নিদ্মৎ শরণাম সতাম। এই জগতে যা কিছু ধর্ম বানামে দেখছেন, সেগুলো হচ্ছে কৈতব ধর্ম। প্রকৃত ধর্ম কি? নির্মৎসর। নির্মৎসর মানে কি? হ্যাঁ, কোনো ঈর্ষাও থাকবে না তার মধ্যে। আমাদের সময় ঈর্ষা হয় না? ইস, ও আমার চেয়ে অনেক বড় হয়ে গেল রে, কি ঈর্ষা লাগে। এই মনে হচ্ছে গলাটা টিপে মেরে ফেলতে বললে আমার আনন্দ পাই। ঈর্ষা। কিন্তু আমাদের ধর্মটা হচ্ছে ঈর্ষারহিত ধর্ম। না, কাউকে ঈর্ষা করা যাবে না। ঈর্ষা করলেও পাপ। সেই ধর্মে আপনারা সবাই জন্মগ্রহণ করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা কি? আমাদের সমাজে বিভিন্ন রকমের নিয়ম কারণের কারণে আমরা এই এত সুন্দর, হ্যাঁ, এত পবিত্র ধর্ম থেকে দূরে আছি। বুঝতে পারছেন? হ্যাঁ, এত প্রেম কোথাও আছে দেখুন, এত আনন্দ কোথায় আছে? কোনো ভেদভাব আছে দেখুন? হ্যাঁ, এখানে প্রভুরা বসে আছে, এখানে মাতাজিরা বসে আছে, সবাই মিলে আমরা মন্দিরে এসেছি, সবাই আমরা ভগবানের নাম শুনছি, সবাই মিলে ভগবানের কীর্তন। এই সুযোগ কোথায় আছে বলুন? কোন ধর্মে আছে? হ্যাঁ, অনেক ধর্ম আছে যারা স্ত্রীদের তাদের মন্দিরেই যেতে দেবে না। আর আমাদের মন্দির, আমাদের সনাতন ধর্ম কত সুন্দর। আমরা সবাই মিলে ভগবানের কথা শুনছি। না এখানে হিংসা হচ্ছে না। আমি আপনাদের বলছি, এই কালকে থেকে জিহাদ করতে হবে আমাদের, বলছি না। আমরা কি বলছি? সবাইকে প্রেম পূর্বক ভগবানের সেবা করতে হবে। কত সুন্দর আমরা। হ্যাঁ, তারপরেও আমরা একাত্র নই। হ্যাঁ, তারপরেও আমরা বুদ্ধিহীন, কামের তাড়নায় সব এখান থেকে সেখানে যাচ্ছি, ওখান থেকে ওখানে যাচ্ছি, শুধু কামের তাড়নায়। যারা আমাদের সনাতন ধর্মকে ত্যাগ করে বিদেশ বাইরে যাচ্ছে না, তারা শুধু কামের তাড়নায় যাচ্ছে। না, সেখানে কাম হচ্ছে তাদের প্রকৃত ধর্ম, আর আমাদের প্রেম হচ্ছে প্রকৃত ধর্ম। আমরা এই জগতে এই যে সাধু হয়েছি কেন? কামকে নিবৃত্ত করে, কামকে ত্যাগ করে আমরা কৃষ্ণের প্রতি প্রেম জাগৃত করার জন্য। আর তারা কি করছে? তাদের আসল উদ্দেশ্য কি? প্রেমকে ত্যাগ করে স্বর্গে গিয়ে 50, 60, 100, 200-কে অপ্সরা পাবো, সেখানে গিয়ে ভোগ করবো। ইসি এই হচ্ছে তাদের ধর্ম, তাই না? সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমরা কামকে ত্যাগ করার জন্য এই ধর্ম ত্যাগ গ্রহণ করেছি। হ্যাঁ, কত ভালো না? কত সুন্দর না? কারোর ভিতরে যদি কামের বাসনা থাকে, প্রবৃত্তি থাকে, সে কখনো ভালো মানুষ হয়? হ্যাঁ, সে কখনো ভালো মানুষ হতে পারে না। আর যখন কাম ত্যাগ করে কৃষ্ণের প্রতি প্রেম জাগৃত করে, তখন তিনি একজন পবিত্র, সুন্দর, ভালো মানুষ হয়। এখন প্রভুপাদ বা আমাদের ইস্কন বা শ্রীমদ্ ভাগবত কি শিক্ষা দিয়েছে? আমরা 4 নিয়ম পালন করি। 4 নিয়ম কি? নেশা করা যাবে না,
অবৈধ সঙ্গ করা যাবে না, মানে বিবাহের বাইরে যাওয়া যাবে না। তুমি যা তোমার স্ত্রীকে নিয়েই থাকবে, শান্তিতে সন্তুষ্ট থাকতে হবে, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকবে না। যারা বিয়ে করেছে আর কি, আর যারা সাধু তো তারা একেবারে ওর থেকে মুক্ত। হ্যাঁ, কোনো নেশা করা যাবে না, নেশা, যার ফলে দেখুন আজকে সমাজে কত মারামারি ঝগড়া হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে মারামারি হচ্ছে, হ্যাঁ, নেশার জন্য। হ্যাঁ, তারপরে কোনো জীব হত্যা করা যাবে না। কত ভালো আমাদের, কত সুন্দর ধর্ম, বলুন কত সুন্দর রুলস আমাদের ধর্মের। আমরা কখনো চেষ্টা করছি পালন করার জন্য? করি না। তার ফলে আমরা শান্তি পাই না। দেখুন, আমি যাকে সৃষ্টি করতে পারিনি, আমি যাকে সৃষ্টি করতে পারি না, সেই রকম একজন ব্যক্তিকে যখন আমি খুন করি, তাকে হত্যা করি, তার মাংস আমি খাই, সে কি আমাকে আশীর্বাদ দেয়? মৃত্যুর সময় কেউ আশীর্বাদ দেয়? কোনো প্রাণী দেয়? হ্যাঁ, কোনো একটা মুরগি বা একটা পাখিকে আপনি ধরেন তো, হ্যাঁ, সে কি চাইবে? যে না, ওর কাছ থেকে বেঁচে যাও, বেঁচে দেওয়ার জন্য। কেন? কারণ আপনি ওকে হত্যা করবেন। হত্যা কি কখনো আনন্দ নিয়ে আসে? কখনোই না। শুধু কি নিয়ে আসে? এই জিহ্বার একটু তেল লাগায়, জিহ্বায় বিভিন্ন রকম তেল লাগায়, ও খেতে কত মজা, কি মজা। আজকে যাকে খাচ্ছ সে কালকে তোমাকে খাবে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তোমরা মনে করো না যে না খাই তো আনন্দ পেয়েছি, ঠিক আছে, না, আজকে আমরা যাকে খাচ্ছি সে কালকে মানুষ হবে। কেন? গীতা ভগবান কি বলছে? জং জং বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমে পৈতি কুন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় যে যেই ভাব প্রাপ্ত হবে সে সেই ভাবে জন্মগ্রহণ করবে। যখন মানুষটা একটা মুরগিকে কাটছে, তখন মুরগিটা চিন্তা করছে, হাই মানুষটা আমাকে কাটছে, হাই মানুষটা আমাকে কাটছে। ওই মানুষটা কি হবে? ওই মুরগিটা কি হবে? মানুষ হয়ে যাবে। ওর সামনে যখন মানুষের জন্ম হবে, কেন? ও মানুষের চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেছে। বোঝা গেল? আর এই মানুষটা মরার সময় কি হবে? ওরে একটু যদি মুরগির মাংস খাইতে পারতাম, কত মজা লাগতো। আর ওই চিন্তা করতে করতে মরবে। তার মানে কি হবে? সে কি হবে? মুরগি হবে। এইটাই নিয়ম শাস্ত্র। শাস্ত্র কখনো মিথ্যা নয়। সেই জন্য আমার সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, পবিত্র ধর্ম, যেখানে অপবিত্র কোনো কার্যকলাপই নেই। হ্যাঁ, এগুলো শিখতে হবে আমাদেরকে। এগুলো যখন শিখবেন, এগুলো যখন পালন করবেন, একটু পালন করবেন, তখন দেখবেন না খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি আমি। হ্যাঁ, আমি আজকে থেকে 20-21 বছর বয়স আগে যখন ইস্কনে জয়েন করি, তখন আমার বয়স কত ছিল? তখন আমি ইয়াং ছিলাম। হ্যাঁ, তো ওই সময় মানুষ কি করে? তাদের মানসিকতা কি থাকে? ভোগ প্রবৃত্তি থাকে, থাকে না? তো সেগুলো ত্যাগ করে আমরা কি করেছি? সাধু জীবন যাপন করছি। কেন? আনন্দ পাচ্ছি বলে, তাই না? মানুষ তখনই একটা লোয়ার টেস্ট, মানে কম স্বাদ ত্যাগ করে যখন উচ্চ স্বাদ লাভ করে। প্রভুপাদ বলেছেন যারা সবসময় দানাদার খায়, দেখবেন গরিব মানুষরা রাস্তায়, ওদের গরিব মানুষ, ওদের তার বেশি টাকা নেই, 5 টাকা দিলে একটা দানাদার পাওয়া যায় না? হ্যাঁ, 5 টাকা দিলে একটা দানাদার পাওয়া যায়। কিন্তু একটা মিষ্টি কিনতে গেলে 10 টাকা লাগে। তোমরা না 5টা দানাদার নিয়ে যাই বাড়িতে, আজকে সবাই মিলে খাবো। এখন দোকানদার যদি বলে এই 5 টাকা আমি তোকে গোলাপ জামুনই দেবো নে, তখন ও কি হবে? দানাদার নেবে? বলে না না, ওই দানাদার লাগবে, তাহলে আবার গোলাপ জামুনই দাও, তাই না? তখন যদি কেউ হায়ার টেস্ট পায়, উচ্চ স্বাদ পায়, তখন নিম্ন স্বাদকে ভুলে যায়। তাহলে আধ্যাত্মিকতা কি উচ্চ স্বাদ না কম স্বাদ? না, উচ্চ স্বাদ। সেই জন্য আমরা আজকে পর্যন্ত এই পর্যন্ত আছি, আজকে অব্দি, এখন অব্দি আমি টিকে আছি। এরপরে কি হবে সে তো আমি জানি না, এখন অব্দি টিকে আছে আধ্যাত্মিকতা। সেই জন্য উচ্চ স্বাদ লাভ করার চেষ্টা করব। কত আনন্দ। এই প্রভুটা আমাদের এই সামনে দেখা যায়, আমাদের পরিমল প্রভু। হ্যাঁ,
হয়তো বয়স হয়ে গেছে এখন, কিন্তু একসময় উনি সব কিছু করতো, খেত। আমাদের মন্দিরে একদিন এসছে, ওকে আমরা জব করেন 3 মালা, বলে আপনি 16 মালা করুন, দেখবেন কত আনন্দ পাবেন। বলছি না, নিরামিষ খান, প্রসাদ খান, ভালো লাগবে। দেখুন এখন সব কিছু ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে কথা না, প্রভু খুব আনন্দ পাচ্ছি। আনন্দ পাচ্ছেন কিনা আপনি? হরি বল, হরি বল। দেখুন আমাদের মধ্যে একজন, ওনার বাড়ি এই হৃদয়পুরে, এখানে রবীন্দ্র মূর্তির ওখানে। তাহলে তো উনি যদি আনন্দ পেতে পারে এই বয়সে, আপনি কেন পাবেন না? হ্যাঁ, আমাদের সকলকে আসতে হবে। আমরা যদি সবাই আসি, কত আনন্দ। এখানে যদি 10টা লোক দাঁড়িয়ে নৃত্য করে, কীর্তন করে, তার কি আনন্দ লাগবে না? হ্যাঁ না, আমরা মায়াপুরে, এখান থেকে মায়াপুরে কেন যাই? কেন যাই? না, সন্ধ্যা আরতিতে না, মায়াপুরে কি আনন্দ যে হয় না, সবাই নৃত্য কীর্তন করছে, কত আনন্দ। হ্যাঁ, সেই জন্য টাকা খরচ করে যাই না? হ্যাঁ, তো এখানে যদি আমরা সব ভক্ত হয়ে এখন নৃত্য কীর্তন করি, হ্যাঁ, প্রত্যেক দিন, তাহলে আনন্দ পাবো না? অবশ্যই পাবো। সেই জন্য এই উচ্চ আনন্দের চেষ্টা করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা আনন্দ পাবো। কারণ আমরা নিম্ন স্বাদের প্রতি আকৃষ্ট হয়ে না, ওর প্রতি আরো বেশি জড়িয়ে গেছি। সেজন্য ওইটাই ভালো লাগছে, এটাই ভালো। যখন আমরা এই উচ্চ স্বাদ লাভ করব, ভগবত ভক্তির আনন্দ লাভ করব, তখন এই নিম্ন স্বাদগুলো আর ভালো লাগবে না। হ্যাঁ, শ্রীধর স্বামী বলেছেন, হ্যাঁ, যে আমি যখন সব কিছু ত্যাগ করে ভক্ত হয়ে গেছি, তখন এই স্ত্রী সঙ্গর কথা মনে পড়লে আমার মুখ ভরে থুথু আসতো। হ্যাঁ, ছি ছি। সেজন্য এই আধ্যাত্মিক আনন্দ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ। আপনারা একটু নিয়ে দেখুন না, নিয়ে দেখুন, দেখবেন কত মজা, কত আনন্দ তাতে। হ্যাঁ, তখন মনে হবে না, আমার জীবনটা সার্থক হয়ে গেছে। যেমন আমাদের পরিমল প্রভু এইমাত্র বলল যে আমি জীবনে যা কিছু পাইনি তা এখন পেয়েছি। হ্যাঁ, এত আনন্দ এর মধ্যে, এই আধ্যাত্মিকের মধ্যে এত শান্তি। হ্যাঁ, এটা আর কোথাও। আর দেখবেন আমরা ভয় থাকবে না। আমরা এখন কি সবসময় ভীত। ভীত কেন? ওরে বাবা, কারা আসবে, আবার এসে মারবে আমাদের, আমাদের মন্দির ভেঙে দেবে, অমুক করবে, সমুক করবে। হ্যাঁ, কত ভয় লাগে বল না? কিন্তু দেখবেন ইস্কন মন্দিরে কিন্তু হামলাটা কম হয়, হয় সেখানে হয় কিছু, তারপর কম হয়। কালকে সারা পৃথিবীতে ইস্কনের রথ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ ঢাকায় যে মন্দির রথ হয়েছে স্বামীবাগে, সেখানে 50,000 লোক করেছে। বুঝতে পারছেন কেন? ওদের হৃদয়ের ভয় পালিয়ে গেছে। না, বললে বলবো ভগবানের হরিব। হ্যাঁ, এরকম মানসিকতা তাদের সৃষ্টি হয়েছে। তার ফলে তারা আনন্দ পাচ্ছে। নাহলে আসতো, 50,000 লোক আসতো সেখানে রথে। হ্যাঁ, আমাদের রথেও তো প্রায় 1000 মতো লোক দেখছি, অনেক লোক হয়েছে কালকে। হ্যাঁ, সবসময় রথের সঙ্গে, রশির সঙ্গে সবসময় লোক দাঁড়িয়ে আছে। কেন? আনন্দ পাচ্ছে। হ্যাঁ, যখন প্রথমবার আমরা রথ এনেছি, ওই 20, 25, 30 জন এসছে, তাই না? তারপরে 100 জন হয়ে গেছে, তারপরে 200, 250, 300, 500। হ্যাঁ, দিন যত যাচ্ছে তত রথে আনন্দ পাচ্ছে। না, ভগবানের সামনে নাচ গান করবো, কত আনন্দ, কত আনন্দ। হ্যাঁ, সেটা আধ্যাত্মিক কর্মের ফলে, আধ্যাত্মিক অনুষ্ঠানের ফলে আমরা আনন্দ পাচ্ছি। নাহলে এখানে যদি একটা বিয়ের অনুষ্ঠান হতো, বিয়ের অনুষ্ঠান হতো, বা ওখানে কিছু একটা হতো, তাহলে এত আনন্দ পেতাম আমরা হৃদয়ের থেকে না। হ্যাঁ, হয়তো বা একটু ওই বাজনার তালে একটু নাচতাম গাছতাম, বা মন থেকে একটু, হ্যাঁ, খুব আনন্দ, খুব আনন্দ। কিন্তু যে আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে শান্তিটা, হ্যাঁ, আধ্যাত্মিক যে শান্তি, ওইটা বুঝতে পারছেন? সেজন্য
এই আধ্যাত্মিক আনন্দ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ। এই আনন্দের পিছিয়ে আমাদের দৌড়তে হবে, বুঝতে পারছেন? এই আনন্দের পিছিয়ে যদি আমরা দৌড়াই তাহলে আমাদের মনুষ্য জন্মটা সার্থক হবে। হ্যাঁ, অনেক আমার কাছে এসে বলে, প্রভু আরও আগে যদি ভক্তি করতে আসতাম না কত ভালো হতো। তখন তো বুঝতে পারি না, তোমার বয়স হয়নি তখন বুঝার, এখন তোমার বোঝার বয়স হয়েছে, তুমি বুঝতে পারছো। হ্যাঁ, এই যে আধ্যাত্মিক শান্তি, এই দুইজন, এই অম্বরীশ আর পুণ্ডরী, এরা যখন শুনতে পেয়েছে হ্যাঁ যে এই যে পাপ করছে, তারা এত পাপ করছে, এই পাপের তো পরিত্রাণ নেই, তখন ব্রাহ্মণদের কাছে গেছে। ব্রাহ্মণরা বললে, দেখো এই যে তোমরা যে পাপ করেছো, যে পাপের কথা আমাদের বলছো, এর প্রায়শ্চিত্ত এই শাস্ত্রে লেখা নাই। হ্যাঁ, তাহলে কি হবে? ওরা তো আরোই হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। তাহলে কি হবে? জনে জনে যাচ্ছে, জনে জনে বলছে, আরে ভাই আমরা এই পাপ করেছি, হ্যাঁ আমাদের কি হবে? সবাই বলছে, আমাদের কাছে তোমাদের পাপের ই নেই, দেখো তোমরা এত পাপ করেছো, যেই পাপের প্রায়শ্চিত্ত আমাদের কাছে নেই। এখন অনেক লোক সেখানে, একজন বৈষ্ণব ব্রাহ্মণ হাত তুলেছে, বলে, এই দেখো, এই শোনো আমার কথা, যে তোমাদের পাপের পরিত্রাণের একটা উপায় আছে। বলে, আছে? বাবা, শান্তি পেলাম, আপনি যে বললেন এই কথাটা, এটা শুনে আমি খুব শান্তি পেলাম, আমার হৃদয়টা ভরে গেছে। প্রভু বলুন, আমি কি করবো তাহলে? বলে, দেখো আমরা মহা মহা পাপ করতে পারি, কিন্তু আমরা যদি শ্রী জগন্নাথের সেবা করি, তার ভক্ত হই, তার যে নিয়ম কানুন সেগুলো যদি পালন করি, মানে ভক্তি, নিয়ম কানুন মানে ভক্তি, তার যদি ভক্তিটা করি, তাহলে আমরা এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারব। তাহলে কি করতে হবে? তখন ওই বৈষ্ণব ব্রাহ্মণ তাকে বলল, প্রতিদিন সকালবেলা উঠতে হবে, 4টের মধ্যে স্নান করতে হবে, স্নান করে ভগবানের ঘরে গিয়ে ভগবানকে জাগাতে হবে, হ্যাঁ তাকে তিলক চন্দন তুলসী পুষ্প দান করতে হবে, তারপরে তার আরতি কীর্তন করতে হবে, মঙ্গল আরতি করতে হবে, মঙ্গল আরতির পর শৃঙ্গার করতে হবে, তুলসী পুজো করতে হবে, তুলসী পরিক্রমা করতে হবে, প্রতিদিন তুলসীকে জল দান করতে হবে, হ্যাঁ যা খাবে ভগবানকে ভোগ নিবেদন করে খেতে হবে। এই যদি করো তাহলে তোমরা এই সমস্ত পাপ থেকে নিবৃত্তি পাবে এবং অন্তিমে তোমাদের সেই জগন্নাথ ধামে যেতে হবে, জগন্নাথের কাছে যেতে হবে। জগন্নাথের কাছে যদি যাও তাহলে তোমরা তোমাদের পাপের নিস্তার লাভ করবে। তো ওরা তো একটা শান্তি পেয়ে গেছে। ওরা প্রত্যেক দিন সকাল হলে সেই যে নিত্যকর্মগুলো করা শুরু করেছে। নিত্যকর্ম করতে করতে তাদের হৃদয় অনেক হালকা হয়ে গেছে। তারা এখন নাম কীর্তন করছে, জপ করছে, হ্যাঁ সব কিছু পালন করছে, ভক্তি সমস্ত সাধুসঙ্গ করছে, কিন্তু এত পাপ তারা সংগ্রহ করেছে যে জগন্নাথের কাছে যেতে পারছে না। কতদিন থেকে চেষ্টা করছে, অনেকে বলে না জগন্নাথ যদি টানে তাহলে যাব, তারা চেষ্টা করছে কিন্তু জগন্নাথ তাদের টানছে না। কেন? তাকে দেখে আরো প্র্যাকটিস করতে হবে, আরো ভালো হতে হবে, আরো শুদ্ধ হতে হবে। এরকম আর অনেক দিন চেষ্টার পরে একদিন জগন্নাথ এক্সপ্রেসের টিকিট পেয়ে গেছে। বুঝতে পারছেন? জগন্নাথ এক্সপ্রেস জানেন তো, হাওড়া থেকে ছাড়ে, সেই টিকিট পেয়ে গেছে। পাওয়ার পরে তারা পুরীতে গেছে। আহা, তারা পুরীতে গেছে, কিন্তু পুরীতে গিয়ে দেখছে জগন্নাথ মন্দির বন্ধ। যেমন এখন অনবসর চলছে, জগন্নাথ মন্দির বন্ধ।
তো এখন কি করবে তারা? তারা তো জগন্নাথকে দেখার জন্য গেছে। আপনারা একটু একটু করে এগিয়ে আসুন, সবাই একটু একটু করে এগিয়ে আসুন। হ্যাঁ, ও পিছনে অনেক দাঁড়িয়ে আছে, একটু একটু করে এগিয়ে আসুন। তারা, প্রভু আপনি এখানে চলে আসুন। হরে কৃষ্ণ। প্রভু এই যে আপনি এখানে আসুন, এখানে আসুন, পুরুষের মধ্যে আসুন, মেয়েদের মধ্যে বসবেন না। আমাদের ইস্কন একটা রুলস আছে, মেয়েরা মেয়েদের দিকে, ছেলেরা ছেলেদের দিকে। হ্যাঁ, এখানে আসুন। তো এভাবে কি হয়েছে, তিনি এই জগন্নাথের মন্দিরে গেছে, কিন্তু দেখছে মন্দির তো বন্ধ। তো এখন কি হবে? তারা দুইজন বন্ধু, এই অম্বরীশ আর পুণ্ডরিক, এরা বন্ধু হয়ে গেছে। এরা কি করছে, এরা প্রাণ নিয়েছে, যতক্ষণ আমরা ভগবানকে দর্শন করতে পারবো না ততক্ষণ আমরা অন্ন জল গ্রহণ করব না। বাবা রে, তাহলে কি অবস্থা হবে? আমরা তো একবেলা উপবাস করে একাদশী করতে পারি না, পারি? হ্যাঁ, একাদশীতে একবেলা উপবাসও করতে পারি না। জগন্নাথ কবে দর্শন দেবে আর কবে আমি তাদের দর্শন পাবো? ঠিক আছে, নাই তো অনশনের পর অনশন বসে আছে। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, তারা না খাওয়া বসে বসে জপ করছে। শুধু ওদের কথাই হচ্ছে, যতক্ষণ ভগবান আমাদের দর্শন দেবে না ততক্ষণ অন্ন জল গ্রহণ করবো না, বসে তার নাম করব। তারা কি করছে? বসে বসে জগন্নাথের নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করে যাচ্ছে। তা 3 দিন যখন হয়ে গেছে, জগন্নাথ ভাবছে, আয় হায়, আমি তো অনাবৎসরে আছি, অসুস্থ আছি, হ্যাঁ, কিন্তু আমার ভক্ত তো আমার কাছে এসছে। হ্যাঁ, এরা মহাপাপী, এরা এত নাম করেছে, নামের প্রভাবে তাদের সমস্ত পাপ নির্মূল হয়ে গেছে। তখন জগন্নাথের মন্দির থেকে এক রশ্মি, আলো আর আলো, সেই আলো এসে তাদের সামনে উপস্থিত হয়েছে। আর তার মধ্যে জগন্নাথ তার রূপ প্রদর্শন করে তাদেরকে দর্শন দিয়েছে। আর তখন তারা কি করেছে? তাদের অনশন ত্যাগ করে জগন্নাথের চরণে আশ্রয় গ্রহণ করেছে, যে জগন্নাথ, আমরা শুধু তোমারই সেবা করব, আমরা আর কোথাও যাব না। তারা ওই পুরী ধামেই নিবাস করা শুরু করেছে। বুঝতে পারছেন? এ হচ্ছে ভক্ত। তাই